2025 সালের 21 জুলাই দুপুর 1:06 ঢাকার কুর্মিটোলার বেস থেকে উড়েছে একটি F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান। তার কিছুক্ষণের মধ্যে গুটিয়ে যায় এক ঝাঁক সম্ভাবনাময় জীবন। বাতাসে জ্বলন্ত আগুনে ঢাকা শহরের আকাশে ধুলো, ধোঁয়া আর বেদনার শব্দ। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মানুষের এত প্রাণহানি বিশ্বে এরকম কি আর হয়েছিল? প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনা হয়েছে অনেক দেশে। বিভিন্ন সময়ের ঘটনাগুলোতে প্রাণহানি সাধারণত 1 বা 2 জনের মধ্যে সীমাবদ্ধ। উদাহরণ হিসেবে ভারতের তেলেঙ্গানাতে 2023 সালে পিলাউডস PC-7 মার্ক 2 বিধ্বস্ত হলে 2 জন পাইলটের মৃত্যু হয়। শ্রীলঙ্কায় 2023 সালে PT-6 বিমান বিধ্বস্ত হলে 2 জন মারা যান। পাকিস্তানে 2019 সালে রাওয়ালপিন্ডিতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 9 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল স্থানীয় বাসিন্দা। এইসব ঘটনায় নিহতের সংখ্যাগুলো 2-4 জনের মধ্যে সীমাবদ্ধ। এমন উদ্বেগজনক ঘটনা কখনোই এত মানুষ একসঙ্গে মারা যায়নি যতটা মাইলস্টোন ট্র্যাজেডিতে হয়েছে। 1959 সালে ওকানোয়া, জাপানে একটি F-100 প্রশিক্ষণ বিমান একটি প্রাথমিক বিদ্যালয়ে বিধ্বস্ত হয়। এতে মারা যায় 18 জন, যাদের মধ্যে 11 জন ছিল স্কুলের শিশু ছাত্রছাত্রী এবং আহত হয় 210 জনের অধিক। পাইলট নিজে ইজেকশন করে বেঁচে যান। তখনকার আন্তর্জাতিক সংবাদে এটি একটি বিখ্যাত ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত হয়েছিল। 1990-এর দিকে ইতালির আর্মেচি MB-326 বিমান স্কুল ভবনে প্রবেশ করে। 12 জন শিক্ষার্থী নিহত ও 88 জন আহত হয়। পাইলট নিরাপদে বেরিয়ে যান এই দুর্ঘটনায়। আর 1994-এ যুক্তরাষ্ট্রে গ্রিন র্যাম্প দুর্যোগে F-16 ও C-130 বিমান সংঘর্ষে 24 জন সেনা নিহত হন। তবে জনবহুল জনমাল সেখানে ছিল না। এগুলো ছিল বিমান ঘাঁটিতে ঘটে যাওয়ার ঘটনা। ঢাকার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত F-7 বিজিআই বিমানটি প্রশিক্ষণ ফ্লাইটেই ছিল, কিন্তু এর ফলাফল ছিল একেবারেই অস্বাভাবিক। প্রশিক্ষণ বিমানে সাধারণত হয় 1-2 জনের মৃত্যু, কিন্তু এখানে প্রাণ হারান 27 জন, যার অধিকাংশই ছাত্রছাত্রী। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শহরের জনবহুল এলাকায় ঘটে যায় এত ভয়াবহ ক্ষয়ক্ষতি। এই কারণে বলা যায় বিশ্বের ইতিহাসে প্রশিক্ষণ বিমানের ঘটনায় এমন নিহতের ঘটনা বিরল। এটি এক অপ্রতিরোধ্য ব্যতিক্রম। F-7 বিজিআই হল চীনের চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন ও গাইজু অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির তৈরি ম্যাচ 2 গতিসম্পন্ন প্রশিক্ষণ ও লাইট ফাইটার বিমান। এই বিমানটির একটি বড় সীমাবদ্ধতা হল ইজেকশন সিস্টেম ধীর বা কখনো কার্যকরভাবে কাজ না করা, বিশেষ করে কম উচ্চতায়। বিশেষজ্ঞরা বলছেন, পাইলটদের প্রশিক্ষণ ও বাস্তব যুদ্ধ মিশন একই প্ল্যাটফর্মে করালে ঝুঁকি বাড়ে। বাস্তব অর্থে এই বিমানটি দিয়ে ওই দুটি কাজ একই সঙ্গে করা হয়। বিশ্বে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা যদিও হয়েছে, প্রাণহানির সংখ্যা থেকেছে সাধারণত কয়েকজনের মধ্যে, কিন্তু মাইলস্টোনের ঘটনা যেখানে প্রায় 27 জন প্রাণ হারায়, সেটা সম্পূর্ণ ভিন্ন নজির। এই দুর্ঘটনা শুধু ক্ষমতা হারানো নয়, এটি নিরাপত্তা ব্যবস্থার একটি কঠোর প্রশ্ন। যত দ্রুত হোক না কেন, প্রত্যেকটি প্রশিক্ষণ ফ্লাইট যেন নিরাপদে শেষ হয়। আমরা যতই প্রযুক্তি উন্নত করি, যতই নিয়ম মেনে চলি, যখনই মানুষের জীবনের প্রশ্ন, মূল্য হবে প্রশ্নাতীত। এটাই আমাদের শিক্ষা হওয়া উচিত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।